এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো স্টুডেন্ট, সমান ভূমি বিশিষ্ট একটি নীরের অর্ধগোলক ও একটি নীরের চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো এখানে অর্ধগোলকের ভূমিও এটা, চোঙের ভূমিও কিন্তু এটাই। তাহলে যদি আমি অর্ধগোলকের ব্যাসার্ধকে যদি আর ধরে নিই, ব্যাসার্ধকে যদি আর ধরে নিই, তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে? চোঙের ব্যাসার্ধ আর হবে, যেহেতু ভূমি একই। বোঝা গেল? আবার ধরো চোঙের উচ্চতাকে এইচ একক ধরলাম। আবার এখানে যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ আর, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এটা অর্ধগোলকের উচ্চতা হিসেবেও ধরতে পারো, এটাও তো আরই হবে, কারণ অর্ধগোলকের ব্যাসার্ধ এটা। এই যে কেন্দ্র থেকে পরিধি অবধি দূরত্ব, এটাই তো অর্ধগোলকের ব্যাসার্ধ আর। তাহলে আর এর সাথে কে সমান হয়ে যাচ্ছে? এইচ সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্ধগোলকের ব্যাসার্ধের সাথে চোঙের উচ্চতা সমান হয়ে যাচ্ছে। তার মানে আর ইকুয়ালস টু এইচ আমি বলতে পারি। বোঝা গেল স্টুডেন্টস? এইবার ঘনফলের অনুপাত বের করতে বলেছে। দেখো ঘনফলের অনুপাত কী হবে? অর্ধগোলকের ঘনফল কত হয়? 2/3 পাই আর কিউব। আর চোঙের ঘনফল কত হয়? পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো কী করবো, 2/3 পাই আর কিউব ইস টু পাই আর স্কোয়ার এইচের জায়গায় আমি আর বসাতে পারি, কারণ এইচের সাথে আর হচ্ছে সমান। বোঝা গেল? অর্ধগোলকের ব্যাসার্ধ বলো বা তুমি চোঙের ব্যাসার্ধ বলো, তার সাথে কিন্তু চোঙের উচ্চতা সমান, এটা আমরা এখানে ছবি থেকেই দেখতে পাচ্ছি। অতএব এইচের জায়গায় আমি আর বসিয়ে দিলাম। তাহলে কত হবে? 2/3 পাই আর কিউব ইস টু পাই আর কিউব। এবার দেখো পাই আর কিউব পুরো কেটে যাবে, ঠিক আছে? এবার দেখো কত হলো? 2/3 ইস টু 1। তাহলে এবার দেখো 2/3 ইন্টু 3 ইস টু 1 ইন্টু 3 কী করলাম? ও বোথ সাইডে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ 3 দ্বারা গুণ করলাম। তাহলে 3 কেটে গেল, কত হলো? 2:3। এইটা হয়ে গেল ঘনফলের অনুপাত। তাহলে নিরেট অর্ধগোলক ও চোঙের ঘনফলের অনুপাত দাঁড়ালো 2:3। এটা মাধ্যমিক 2024-এর এমসিকিউ সেকশনের অঙ্ক। সম্পূর্ণ মাধ্যমিক 2024-এর সমাধান যদি পেতে হয় কমেন্ট বক্সে আসো, লিঙ্ক দেওয়া আছে।